চোখ রাখছি পরের খবরে। 7 দফা দাবিতে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ টিজেএমএল এর যৌথ উদ্যোগে আজ মহাকরণ অভিযান ও অর্থ সচিবের স্মারকলিপি প্রদান করা হয়। আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনে থেকে মিছিল শুরু হয়ে পরিশেষে সার্কিট হাউস গান্ধী মূর্তি এসে শেষ হয়। সেখান থেকে 5 জনের প্রতিনিধি দল অর্থ সচিবের সঙ্গে মিলিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনদ্বয়ের সম্পাদক ধনমণি সিংহ 7 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলি হল আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া বেতন ভাতা, গ্রাজুয়েট লিভ স্যালারি সহ 6% সুদ সমেত প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া ইত্যাদি। এই যে 1647 জন শ্রমিকের টাকা দিতে গেলে 250 কোটি টাকা প্রায় লাগবে, টাকাটা 250 কোটি টাকা লাগবে। কিন্তু এটা যদি দেরি হয় তাহলে সুপ্রিম কোর্টের রায় মতো 6% সুদ বাড়তেই থাকবে, দিনের পর এই 6% সুদটা বাড়তেই থাকবে। এখন এই যে 250 কোটি টাকা তারা সংস্থান জোগাড় করতে পারছেন না, ফলে ওই রাজ্য সরকার যে কটা টাকা দেয় এই কিছু টাকা দিয়েছেন, তার মধ্যে 191 জনকে দিয়েছেন, আর বাদ বাকি 1647 জনের মধ্যে এই 191 জন বাদে বাকি আর কেউ পায়নি। এই যে 191 জনকে টাকা দিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2023 সেপ্টেম্বরের 4 তারিখ এবং বলেছিল 4 মাসের মধ্যে টাকাটা দিয়ে দাও। সেই 4 মাসের মধ্যে টাকাটা তো দিতেই পারলো না, 1 বছর গড়িয়ে গেল। এখন পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ 1647 জন লোকের বিল কমপ্লিট করতে পারেনি।